হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ খুবই ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, সকাল সকাল উঠে আবারও বেরিয়ে পড়েছি সাইকেল চালাতে। আমার সঙ্গে কিন্তু মাও গেছিলো, কিন্তু সেদিন মা বেশিক্ষণ থাকেনি, একটুখানি টাইম থেকেই মা আবার বাড়ি চলে যায়, যেহেতু কাজ ছিল একটু তাই। আর আমি ভাবছিলাম তোমাদের সাথে রোজই তো ভিডিও শেয়ার করি, কিন্তু কোন জায়গায় আমি ভিডিও করি সেটা তো ঠিক করে শেয়ার করতেই পারি না। তো বারবারই আমি সাইকেলের মধ্যে ক্যামেরাটা সেট করে, মানে ফোন সেট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আমি দেখাতে পারছিলাম না, কারণ ফোনটা সোজাভাবে থাকছিল না। আর সাইকেলের ঝুড়িতে যে ফুটো ফুটো একটা ডিজাইন থাকে ঝুড়ির, সেই কারণেও ভালো করে উঠছিল না। যেটুকু আমি ফোন সেট করতে পারছিলাম, বাম্পার আসলে বা একটু উঁচু নিচু আসলেই ফোনটা কাত হয়ে পড়ে যাচ্ছিলো। তাই ভাবলাম আকাশটা আর যা দেখা যাচ্ছে তাই না হয় দেখো, সেই কারণে সেগুলোই দেখালাম। আর নিজের হাতে করে ভিডিও করে সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। মানে সাইকেল চালাতে চালাতে তার হাতে ফোন রাখা যায় না, তাই যতটা সম্ভব ততটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, এই যে ছোট্ট ছোট্ট ছিদ্র ঝুড়ির, তার ফাঁকা দিয়েই ক্যামেরা করার চেষ্টা করছিলাম, কিন্তু যতবারই একটু উঁচু নিচু বা গাড্ডা আসতে বা চালানোর চেষ্টা করছি, ফোনটা উল্টে আকাশের দৃশ্য নাহলে চাকার দৃশ্য দেখতে পাচ্ছ। সেটা আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু ফোনটা থাকছে না কিছুতেই। তো কী করা যাবে, আমি অনেকবার চেষ্টা করলাম, তো অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে এর পরের দিন থেকে। আর যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখো, বাইরের প্রকৃতির দৃশ্যটা তোমরা দেখো কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটাতে সাইকেল চালাতে, লোকজনও থাকে না, নিরিবিলি, আর চালানোও যায় ভালোভাবে। তোমরা কারা কারা সাইকেল চালাতে জানো আর কোথায় সাইকেল চালাতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, সকাল সকাল আবহাওয়াটা থাকেই একটা অন্যরকম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুব গরমও থাকে না যেহেতু রোদ ওঠেনি, কিন্তু সাইকেল চালালে তখন ঘাম তোমার এমনিই বেরোবে হাঁপিয়ে গিয়ে। আর এই যে দেখো, তারের মধ্যে এত পাখি বসে, এইখানে প্রচুর পায়রা আছে, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো প্রচুর পায়রা। এখানেও সেরকমই প্রচুর পায়রা দেখা যায়, যতটা তোমরা দেখতে পাচ্ছ তার মানে অনেক বেশি, মানে দ্বিগুণেরও বেশি, মানে হাজার হাজার পায়রা মনে হয় চারিদিকে আছে। তো যাই হোক, দেখলাম না ফোনটা উল্টে পড়ে গিয়ে খুব একটা খারাপ ভিডিও ওঠেনি। পাখি উঠেছে, গাছপালা উঠেছে, কিন্তু সোজাভাবে তুলতে পারলে হয়তো আরও সুন্দর কিছু উঠতো। তো যাই হোক, যা উঠেছে তাই তোমরা দেখো আমার সাথে সাথে। ডায়মন্ড সিটির ভিতরে একটা জায়গা আছে, যার পাশে রয়েছে একটা হোটেল। হোটেল বলতে কি, ক্লাব, মানে যেই ক্লাবে পার্টি ফার্টি হয় সেরকম ক্লাব, ছোট্ট একটা। আর তার পাশে একটা বাগান মতো জায়গা করে, যেই জায়গাটায় লোকেরা সকালে হাঁটে, তারপরে বসে বসে ব্যায়াম করে, প্রাণায়াম করে, এইসব করে। ওই জায়গাটা খুবই সুন্দর, যার পাশ দিয়ে আমি সাইকেলটা চালাচ্ছি এখন। কিন্তু তোমাদেরকে আমি ওই অংশটাও দেখানোর চেষ্টা করব, যেভাবেই হোক, আজ হোক কাল হোক, ঠিক দেখাবো। জায়গাটা এতটা সুন্দর যে আসলে তোমাদের মন ভরে যাবে। আর সকালে পাখির কিচিরমিচির, পায়রার ডাক, তার মাঝে সুন্দর ঠান্ডা হাওয়া, আর তার সাথে যদি থাকে এরকম দৃশ্য, কার না ভালো লাগে বলো তো? আমি শুধু ভাবি, যারা এই ডায়মন্ড সিটিতে থাকে তারা তো খুব একটা সবাই বেরোয় না, বয়স্ক কয়েকজনই বেরোয় হাঁটতে, আর নাহলে সবাই ঘরে থাকে। তাদেরকে এত সুন্দর পরিবেশ দেখেও মন চায় না যে একটু হাঁটাচলা করি বা একটু বেরাই। মানে আমি জানি না তাদের কি মনে হয়, কারণ তারা হয়তো সবসময় এই জিনিসটা দেখে দেখে তাদের অভ্যস্ত হয়ে গেছে। আমরা যেহেতু দেখি না, তাই আমরা হঠাৎ হঠাৎ দেখলে আমাদের ভালো লাগে যে কত সুন্দর দৃশ্য। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে
আমি অনেকক্ষণ ভেবে মাথা থেকে বুদ্ধি বার করলাম যে ফোনটা যদি আমার মুখের মধ্যে নিয়ে নিই তাহলে তো আমি তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু কতক্ষণ, ফোনটার তো একটা ওজন আছে বলো। তারপরে যাই হোক কোনোভাবে আমি ওরমভাবে একটুখানি দৃশ্য তুলেছিলাম সাইকেল চালাতে চালাতে, কিন্তু তাও ভালো করে হচ্ছিল না। আর লোকজন যদি দেখে এরকমভাবে করছি লোকজনও হাসবে, তার জন্য আমি আবার নামিয়ে নিলাম। আর এই যে দেখো সেই পার্ক মতো জায়গাটা যার আশেপাশে আমি সাইকেল চালাচ্ছিলাম, এখানে এনারা সবাই কীরকম চাইনিজদের একটা কীরকম মিউজিক চালিয়ে দিয়ে গোল গোল ঘুরছে, কেমন কি করছে বুঝতে পারছি না এগুলো কি করছে, কিন্তু কিছু তো একটা করছে এনারা। এই যে দেখো আস্তে আস্তে ঘুরছে আর কীরকম করে, মানে এগুলো ব্যায়াম না কি তারাই জানে। তো এইসব দেখি আর প্রায় রোজই 1 ঘন্টা বা তার একটু কম বেশি সাইকেল চালাই আমি এর আশেপাশে। ভালোই লাগে জায়গাটাতে সাইকেল চালাতে, এবার যত তাড়াতাড়ি শিখে যাব ততই ভালো। তো দেখো এনারা কি করছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে লোকজনরা কিন্তু আমায় কিছুই বলে না, আমি ভাবলাম আমি বাইরে থেকে সাইকেল নিয়ে আসলে হয়তো বকবে, কিন্তু সেরকম আমার সাথে কিছুই হয় না। তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দে থেকো। আজকের মতো টাটা।